1996 থেকে 2016 সাল, এই 20 বছরের টানা কাজ করে গেছেন যে নায়ক, হিটের পর হিট উপহার দিয়েছেন যে মহান শিল্পী, বছর প্রতি 10-12টি করে ছবি করেছেন যে লিভিং লিজেন্ড, সেই শাকিব খান ছাড়ছেন অভিনয়। অবাক করার মতো হলেও আসলে এটাই সত্যি। খোদ শাকিবের সাথে কথা বলে জানা গেল তার এই সিদ্ধান্তের কথা। কারণ জিজ্ঞেস করলে মুচকি হেসে বলেন, অভিনয় ছাড়ার প্রশ্নই ওঠে না, তবে সাময়িক বিরতিতে যেতে চাই। এক নতুন শাকিব খানের জন্ম হবে, যেই ভুলগুলো করেছি সেগুলো আর করা যাবে না। ঢাকায় ছবির কিং খান কথাগুলো বলেই নস্টালজিক হয়ে যান। ফেলে আসা দিনগুলোর কথা চিন্তা করলে মন অস্থির হয়ে ওঠে, কোনো হিসাব মেলাতে পারি না। মনে হয় কত বড় বড় ভুল করেছি, অনেক কিছুই করতে পারতাম কিন্তু অঙ্ক মেলাতে পারিনি, তাই ফলাফল ভুল হয়েছে। কিন্তু এখনো কোনো কিছুই শেষ হয়ে যায়নি, কেবল তো সবে শুরু। চিন্তা করেই দৃঢ় হয়ে ওঠে শাকিবের কণ্ঠ। বলে ওঠেন, কারো অনুরোধে আর ঢেকে গেলা যাবে না, টাকার জন্য মানের কম্প্রোমাইজ আর কখনোই করবো না। এত শত প্রতিজ্ঞা শাকিবের মধ্যে, কিন্তু দর্শক কি মেনে নেবে তার এই অনুপস্থিতি? শাকিব নিজেই তার উত্তর দিলেন, কোটি কোটি দর্শকদের কারণেই আমি আজ শাকিব খান। আশা করি সামনে ভালো কিছুর জন্য হলেও তারা আমার এই অনুপস্থিতি মেনে নেবেন। যে শাকিব খান দর্শক আর বাংলা ছবির কথা চিন্তা করে নিজের সবটুকু সময় শুটিং এর পেছনে ব্যয় করেছেন, এমনকি ঈদের দিনেও ক্যামেরার সামনে হাসি মুখে দাঁড়িয়েছেন, সেই শাকিব খান দর্শকদের কথাই চিন্তা করে নিচ্ছেন চলচ্চিত্র থেকে বিরতি। যে দর্শকদের জন্য শাকিবের এত ত্যাগ ও তিতিক্ষা, সেই দর্শকরা অর্থাৎ আপনারা কি ভাবছেন জানান নিচের কমেন্ট সেকশনে। আর পাল্টে যাওয়া শাকিব খানের আরো এক্সক্লুসিভ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ফানি কমন ম্যামকে। এছাড়া ভিজিট করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ভিডিও পোর্টাল funnycommonmam.com। সুস্থ ছবি দেখুন, অশ্লীলতাকে না বলুন।